এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশ হয়েছে কিশোরগঞ্জে। জেলা বিএনপির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বাংলাদেশের বিদ্যমান কোম্পানির আইন 1994 ব্যবসা বান্ধব নয়, এটি নানা ধরনের অনিয়মের পথ তৈরি করে রেখেছে। তাই আইনের সংস্কার বা পরিবর্তন না হলে কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে না। রাজধানীর এক হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB আয়োজিত সেমিনারে এসব বলেন বক্তারা। এ সময় বাণিজ্য সচিব আব্দুর রহিম খান জানান, নতুন কোম্পানির আইনের খসড়া তৈরি হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অনুমোদন পেতে পারে। 43তম অ্যাডভান্স ট্রেনিং কোর্স অন রিসার্চ টেকনিক্স ইন সোশ্যাল সায়েন্স 2025-এর সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো কলা ভবনের সম্মেলনের কক্ষে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সায়েমা হক বিদিশা। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহবুবুল মোকাদ্দেম আকাশ। ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও আজীবন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীতে SKS কনভেনশন হলে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জসিমউদ্দিন আহমেদ। বার্ষিক প্রতিবেদন পেশ করে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন আলমগীর। CIP মনোনীত হয় ক্লাবের পক্ষ থেকে আবু ইউসুফকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় ক্রেস্ট তুলে দেওয়া হয় শামসুল হককে। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার মেম্বার এবং লাইভ মেম্বাররা। ঈদকে সামনে রেখে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর উদ্বোধন করেছে ওয়ালটন। এতে ক্রেতারা আবারও সুযোগ পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার। ক্যাম্পেইনের এই সিজনে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এসব তথ্য জানানো হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহমিম। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার MD মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক হেড অব সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।